একটি দলিল রেজিস্ট্রেশনের সময় আপনাকে যে সকল বিষয় খুব ভালোভাবে দেখতে হবে, না হলে আপনার দলিলে যখন ভুল হবে তখন আপনাকে অনেক ধরনের হয়রানির শিকার হতে হবে। আপনি যখন দাতার কাছে যাবেন যে ওই দলিলটি ঠিক করে দেওয়ার জন্য, দাতা দেখবেন তখন আপনার কাছ থেকে টাকা দাবি করবে, না হলে তিনি ঠিক করে দিতে রাজি হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি দলিল রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আপনাকে ওই দলিলটি ভালো করে চেক করে নিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে প্রথমত দলিলের শুরুতে আপনার জমির মৌজা থাকে, এই মৌজাটা একটু ভালো করে দেখে নিবেন, এবং জমির পরিমাণ থাকে, এই জমির পরিমাণটাও একটু ভালো করে দেখে নিবেন যে আপনি যতটুকু জায়গা কিনছেন ওই জায়গা ওই মৌজার জায়গা কিনা এবং ঠিক আছে কিনা। এবং পরবর্তীতে আপনার নাম ঠিকানা থাকবে, আপনার নাম ঠিকানাটা আপনি ভালো করে দেখে নিবেন, এবং দাতার নাম ঠিকানাও আপনি একটু ভালো করে দেখে নিবেন। পরবর্তীতে আপনার সম্পত্তির বিবরণও আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। আমাদের দেশে এখন প্রায় সকলেই শিক্ষিত মানুষ, লেখাপড়া সকলেই জানে। সেক্ষেত্রে আপনি একটু দেখার চেষ্টা করবেন যে আপনাকে যে সকল কাগজপত্র দেওয়া হয়েছে সেই সকল কাগজপত্রের বিবরণ আপনার ধারাবাহিকভাবে আপনার দলিলে লেখা হয়েছে কিনা। যে ক্ষেত্রে দেখবেন আপনার দলিলে সকল দলিল নাম্বার, খতিয়ান নাম্বার ঠিকমতো আছে কিনা সেটিও আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সম্পত্তির তফসিল এবং সম্পত্তির চৌহদ্দি। এই ক্ষেত্রে আপনি কি করবেন, যেখানে তফসিলের ঘর থাকে ওই তফসিলের ঘরে আপনার সম্পত্তির মৌজা, আপনার জেলা, থানা এবং ওই দাগে কতটুকু জমি আছে এটা সম্পূর্ণ ঠিক আছে কিনা সেটি দেখার চেষ্টা করবেন। এবং সম্পত্তির জেএল নাম্বার এবং আরএস খতিয়ান, ডিএস খতিয়ান, আরএস দাগ, বিএস দাগ ঠিক আছে কিনা, এবং আপনি কতটুকু জায়গা নিচ্ছেন সেটি ঠিক আছে কিনা এই বিষয়টাও আপনি তফসিলে ভালো করে দেখে নেবেন, এবং যদি নামজারি থাকে নামজারি নাম্বারটাও ভালো করে মিলিয়ে নেবেন। এই ক্ষেত্রে আপনার সম্পত্তির দলিলে, অর্থাৎ আপনি যে জমিটি কিনছেন ওই জমির দলিলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। পরবর্তীতে আপনি আর ওই দলিল নিয়ে কোনো হয়রানির শিকার হবেন না। এবং এরপরে আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পত্তির চৌহদ্দি, অর্থাৎ আপনাকে যে বরাবর দখল দেওয়া হচ্ছে ওই বরাবরের চৌহদ্দিটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে ঠিক মতো মেনশন করা আছে কিনা। যেহেতু আপনি জমি কিনছেন, আপনাকে যে বরাবর দখল দেওয়া হয়েছে ওই বরাবর আপনার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কে আছে ওই বিষয়টি আপনার জানার কথা। আপনি সেটি ভালো করে জেনে বুঝে দিবেন, এবং চৌহদ্দিটা একটু ভালো করে দেখে নিবেন দলিলে ঠিক আছে কিনা, যে মতে আপনাকে দখল দেওয়া হয়েছে সেই অনুপাতে ঠিক আছে কিনা। এরপর আপনাকে আর তেমন কিছু চেক করার দরকার নেই। আমি যে সকল বিষয়গুলো বলেছি সেই সকল বিষয়গুলো একটু ভালো করে চেক করবেন। বিশেষ করে আপনার তফসিলে আপনার খতিয়ানের আরএস দাগ, বিএস দাগ, আরএস খতিয়ান, বিএস খতিয়ান এবং যদি নামজারি খতিয়ান থাকে এগুলো মিল আছে কিনা, মৌজাটা মিল আছে কিনা, এই বিষয়গুলো আপনি একটু ভালো করে দেখবেন যাতে আপনার দলিলে কোনো ভুল না হয়। এই ক্ষেত্রে যখন আপনার দলিল আপনি দেখবেন সবকিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি দলিলটি রেজিস্ট্রেশন করবেন। এক্ষেত্রে আপনার পরবর্তীতে ওই দলিলে ভুল পরিলক্ষিত হওয়ার বা ওই দলিল নিয়ে আপনি কোনো ঝামেলায় পড়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি জমি কেনার আগে কোন কোন বিষয়গুলো ভালো করে চেক করে নেবেন, এবং চেক করার পর জমিটি রেজিস্ট্রেশন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের উপকারে আসে বা কিছু জানতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।